এত সুন্দর লাউ দেখে লাউয়ের কিন্তু কিছুই মানে ফেলতে ইচ্ছে করলো না। এত সুন্দর লাউ। আর এই লাউয়ের যে আমরা ফেলে দেই সেটা দিয়ে আজকে ভর্তা করে আপনাদেরকে দেখাবো। এখানে দেখেন লাউটা কত যে সুন্দর, আর আপনারা দেখে বুঝতে পারছেন স্ক্রিনে। লাউ রান্না করার পরে অনেকে কিন্তু এটা ফেলে দেয়, আর এটা দিয়ে এত মজার ভর্তা হতে পারে আপনার কিন্তু জানা নেই। যারা মানে এখন এটা জানান না এটা দিয়ে যে ভর্তা করে খাওয়া যায়। আর এই যে দেখেন লাউগুলো কিন্তু আমি খোসা সহ পাতলা করে কেটে নিয়েছি। এখন একটা ফ্রাই প্যানে সামান্য পরিমাণে তেল দিয়ে নিলাম, তারপর হচ্ছে এখানে পাকা কাঁচামরিচ যেটা হয় সেটা দিয়ে দিলাম। আমি আমার পছন্দ মতো দিলাম, আপনারা কাঁচামরিচ দিয়ে করতে পারেন, আবার পুরোটা শুকনা মরিচ দিয়ে করতে পারেন। এখানে পেঁয়াজ কুচি দিলাম, তারপর হচ্ছে এখানে রসুন দিলাম। এখানে নতুন রসুন উঠেছিল, সেই নতুন রসুনগুলো দিয়ে দিলাম, আর এগুলা একসাথে এখন ভেজে নিচ্ছি আমি। আর এগুলা দেখেন ভাজা হয়ে গেছে, তারপর হচ্ছে ফ্রাই প্যানের মধ্যে আবার একটু তেল দিয়ে নিলাম। আর এখন কিছুটা চিংড়ি হলুদ দিয়ে মাখিয়ে এগুলাকে তেলের মধ্যে ভেজে নেব। আর চিংড়ি দেওয়াতে এটার একটা অন্যরকম স্বাদ হয়, তো দুই স্বাদের মিলে ভর্তাটা অনেক অনেক ভালো লাগবে। আর এগুলা কিন্তু একটু মচমচে করে ভেজে নিচ্ছি। আর এই যে দেখেন এগুলা কিন্তু ভাজা হয়ে গেছে, একদম মচমচা করে কিন্তু ভেজে নিয়েছে। তারপর হচ্ছে এগুলাকে নামিয়ে আবারও ফ্রাই প্যানে আরেকটু সামান্য পরিমাণে তেল দিলাম। আর এই তেলের মধ্যে এখন এই যে কেটে রাখা হচ্ছে লাউগুলা দিয়ে দিচ্ছি। আর লাউগুলা প্রথমে একটু হালকা ভেজে তারপর কিন্তু অল্প অল্প করে পানি দিয়ে নেবেন, কারণ হচ্ছে অনেক কচি লাউ ছিল, তো লাউগুলা কিন্তু সহজে সিদ্ধ হতে চাচ্ছিল না। আর আমি কি করলাম, অল্প একটু পানি দিয়ে মানে যতক্ষণ না সিদ্ধ হচ্ছে ততক্ষণ একটু একটু করে পানি দিয়ে সিদ্ধ করে নিয়েছিলাম। আর এগুলাকে এখন এই যে আরেকটু হালকা নাড়াচাড়া করে মানে তেলের মধ্যে একটু হালকা ভেজে নিতে হবে, তারপর কিন্তু এটা নামিয়ে ফেলবেন। আর এই যে দেখেন এগুলো এখন হয়ে গেছে, কারণ হচ্ছে একটু পোড়া পোড়া যখন চলে আসছে তখনই কিন্তু এটা চুলা থেকে নামিয়ে ফেলতে হবে। আর এখন হচ্ছে আমি শিলপাটায় এগুলাকে বেটে নেব, প্রথমে লবণ দিয়ে তারপর হচ্ছে মরিচগুলো বেটে নিচ্ছি। আপনারা চাইলে ব্লেন্ডারও ব্লেন্ড করে নিতে পারেন। আর বন্ধুরা, আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট, যারা আমার চ্যানেলে এবং পেজে প্রথম জয়েন হয়েছেন মানে প্রথম ভিডিও দেখছেন, তাদের কাছে প্লিজ অনুরোধ রইল চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারেন। আর পেজটাকে যদি মানে ভালো লাগে তাহলে ফলো দিয়ে রাখতে পারেন। আর এখন হচ্ছে চিংড়িগুলো দিয়ে দিলাম, তো সবগুলো কিন্তু একবার করে বেটে নিচ্ছি। আর চিংড়িগুলো বাটার পর এখন এই যে লাউগুলো দিয়ে দিলাম, তো লাউগুলো এখন এই যে বেটে নিচ্ছি। আর এই ভর্তাটা একবার খেলে আর কখনো লাউয়ের এই অবশিষ্ট অংশটা ফেলবেন না, এত ভালো লাগবে। আর গরম ভাতের সাথে সেই লাগে। এটা একটু ঝালঝাল করে আমি ভর্তাটা করেছি, আপনারা চাইলে ঝালের পরিমাণটা কিন্তু কমিয়ে দিতে পারেন। আর এখন হচ্ছে পেঁয়াজগুলো দিয়ে দিলাম, তো পেঁয়াজগুলো কিন্তু মানে একদমই মিহি করব না, একটু মানে আধা ভাঙা করে মানে আধা বাটা করে এগুলাকে মিশিয়ে নিতে হবে। আর এগুলো একটু কামড়ে কামড়ে পড়লে কিন্তু অনেক ভালো লাগে আমার কাছে, তো আপনারা চাইলে একদমই পেস্ট করে নিতে পারেন, কোনো সমস্যা নেই। আর এই যে বাটা হয়ে গেছে, তো সমস্ত উপকরণগুলো এখন এই যে ভালো করে হাত দিয়ে মাখিয়ে নিলে কিন্তু ভর্তাটা রেডি। ও এখন কিন্তু একটু সরিষার তেল দিতে হবে, ভর্তা যেহেতু সরিষার তেল না দিলে কিন্তু ভর্তাটা কমপ্লিটই হবে না। তো মাখিয়ে নিলাম, ভর্তাটা কিন্তু এখন শেষ। আর এখন এই যে প্লেটের মধ্যে বেড়ে নিলাম। আপনাদের কাছে বন্ধুরা কেমন লেগেছে এই লাউয়ের ভর্তাটা অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাতে পারেন। আর এই ভর্তাটা এত মজার, তো অবশ্যই কিন্তু ট্রাই করে দেখবেন।